নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেটের মধ্যে চলে এসেছি। তো তোমাদের এখানে নতুন যে নিয়োগটা শুরু হলো সেটা হচ্ছে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। অর্থাৎ বন্ধুরা, স্বাস্থ্য দপ্তরে তোমাদের কিন্তু নতুন নিয়োগ করা হচ্ছে 2025-এর বিগ আপডেট বন্ধুরা রয়েছে। ঠিক আছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা কি বলা হচ্ছে? শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। তোমাদের এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলসে কিন্তু আলোচনা করব। যেমন তোমাদের এখানে যোগ্যতা থেকে শুরু করে A to Z। তো এই ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব এবং শেষে আমি দেখিয়ে দেবো তোমরা কীভাবে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, সে প্রসেসটা কিন্তু আমি দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ডেটটা। দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন অনলাইন কিন্তু করতে হবে। সেখানে দেখো লাস্ট ডেট তোমাদের বলা হচ্ছে 20/7/2025, অর্থাৎ 20 জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এর নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন এখানে অ্যাপ্লাই করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখো তোমাদের কিন্তু এখানে কিন্তু বেশ কিছু পরীক্ষা রয়েছে, যেমন ইন্টারভিউ রয়েছে, রিটেন এক্সাম কন্ডাক্ট হবে, স্কিল টেস্ট কিন্তু হবে। এখানে পোস্ট বেসিসে কিন্তু স্কিল টেস্টগুলো হবে। ঠিক আছে, এবং দেখো এখানে তোমাদের যখন তোমরা ইন্টারভিউতে যাবে তখন কিন্তু অবশ্যই তোমাদের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এবং সাথে জেরক্স কপি কিন্তু সঙ্গে তোমাদের থাকতে হবে। তো ইন্টারভিউ হবে, রিটেন এক্সাম এবং স্কিল টেস্টের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে। তো তোমরা যে অনলাইনে আবেদন করবে সে সময় কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন হবে। রয়েছে বার্থ সার্টিফিকেট দিতে পারো, অথবা স্কুল লিভিং সার্টিফিকেট যে কোনো একটি দিলেই হবে। এছাড়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে মার্কশিট রয়েছে এবং পাস সার্টিফিকেট তোমাদের কিন্তু বলা হচ্ছে মাধ্যমিকের কিন্তু। হ্যাঁ, আর এখানে দেখো তোমাদের কিন্তু যদি এক্সপিরিয়েন্স থাকে সেগুলো তোমরা দেবে। আর সাথে সাথে দেখো এখানে তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট থেকে শুরু করে দেখতে এখানে তোমাদের পিডব্লিউডি এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের এই সমস্ত বিভিন্ন ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো এর সাথে সাথে আমরা দেখিয়ে দেবো তোমাদের এখানে বয়স কি বলা হয়েছে। বয়স কিন্তু 20/7/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়সটা কিন্তু ক্যালকুলেশন এখানে কিন্তু করতে হবে। ঠিক আছে, এবং সাথে সাথে দেখো এখানে তোমরা আরও বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে। এদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে গিয়ে তোমরা কিন্তু বিভিন্ন কোশ্চেনগুলো করতে পারো এই এক্সাম রিলেটেড বা এই তোমাদের যে রিক্রুটমেন্ট যেটা হচ্ছে সেই রিলেটেড কোনো রকমের যদি তোমাদের জিজ্ঞাসা থাকে সেটা কিন্তু এই ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু সেটা করতে পারো। তোমাদের দেখো বয়স এখানে কিন্তু দেখো এখানে বয়স তোমাদের কিন্তু বলা হচ্ছে যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী তোমরা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে কিন্তু বয়সে ছাড় পাবে। এসএসটি 5 বছর রয়েছে, ওবিসি 3 বছর রয়েছে। দেখো এইভাবে কিন্তু সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগছে 300 টাকা। এটা লাগছে হচ্ছে ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের লাগবে 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এবং এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বা পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বা সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের আবেদন মূল্য লাগবে না। তো এখানে ফিমেল ক্যান্ডিডেট যেটা বলা হচ্ছে এখানে কিন্তু যারা ইউআর ক্যাটাগরির যারা রয়েছে ফিমেল তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো এবার দেখো এখানে তোমাদের কিন্তু এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে, রিটেন এক্সাম হবে। তো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে দেখো, অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে এবং ট্রেড হেল্পার পোস্ট রয়েছে। এটা কিন্তু গ্রুপ ডি কিন্তু পোস্ট রয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। যেখানে দেখো মোড অফ সিলেকশন যেটা বলা হচ্ছে রিটেন এক্সাম হবে এবং স্কিল টেস্ট কিন্তু হবে। এখানে স্কিল টেস্টে রয়েছে তোমাদের কোয়ালিফাইং ইন নেচার কিন্তু রয়েছে স্কিল টেস্টটা। ঠিক আছে, এর নাম্বার কিন্তু কোনো জায়গায় যোগ কিন্তু হবে না। দেখো এবার তোমাদের যে রিটেন এক্সাম যেটা কন্ডাক্ট হচ্ছে সেখানে কিন্তু 100 নম্বরের উপরে পরীক্ষা হবে। বিভিন্ন জায়গাতে কোশ্চেনগুলো হবে, যেমন রয়েছে জেনারেল নলেজ রয়েছে, ম্যাথ রয়েছে, লজিক্যাল রিজনিং রয়েছে, জেনারেল ইংলিশ, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সেট হবে। সিলেবাসটা দেখো, স্কিল টেস্ট উইল বি বেসড অন দ্য রেসপেক্টিভ এরিয়া অফ স্পেশালাইজেশন এক্সপার্টাইজড। তো এই হচ্ছে তোমাদের বিষয়। সিলেবাসটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে টোটালি ইন ডিটেলস কিন্তু সমস্যাটা কিন্তু দেওয়া হয়েছে।
ঠিক আছে। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে সমস্ত বিষয়গুলো আমি আসবো। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে এবং কোথা থেকে এই অফিসিয়ালি নোটিশটি তোমরা পাবলিশ হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, টাটা মেমোরিয়াল সেন্টার্স, হোমি ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার্স নিউ চণ্ডীগড় অ্যান্ড হোমি ভাবা ক্যান্সার হসপিটাল সিঙ্গুর দেখতে পাঞ্জাবের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেটা বলা হচ্ছে অ্যাটমিক এনার্জি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর যে পোস্ট হচ্ছে সেটা গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্টে তোমাদের এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো বন্ধুরা তোমাদের জব পোস্টিং কোথায় রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে সমস্তটাই আমি ক্লিয়ার করব। পাশাপাশি তার আগে দেখে নাও এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে, এই পোস্টে দেখো ইউআরদের জন্য 7টি শূন্যপদ রয়েছে, এসসিদের জন্য 2টি, এসটিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 4টি, ইডব্লিউএস জন্য 1টি শূন্যপদ রয়েছে। এখানে লেভেল 1-এর কিন্তু স্যালারি রয়েছে, যারা শুরু হচ্ছে 18,000 থেকে, ঠিক আছে, এবং তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবং বয়স বলা হচ্ছে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 25, ঠিক আছে, 18 থেকে 25। এবং এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে, এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, এভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে। যোগ্যতা বলা হচ্ছে দেখো মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে, ঠিক আছে। এবং এর সাথে আরেকটা বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে 1 বছরের একটা এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে, সেটা হচ্ছে ফিলিংস থেকে শুরু করে রেকর্ড কিপিংস, ডিসপ্যাচ ওয়ার্ক, দেখতে পাচ্ছ এই সমস্ত নানান ধরনের কাজের কিন্তু একটা অভিজ্ঞতা তোমাদের থাকতে হচ্ছে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো পরবর্তী রয়েছে ট্রেড হেল্পার পোস্ট রয়েছে, এখানে কিন্তু দেখো ভ্যাকান্সিসগুলো কিন্তু মেনশন করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। এখানে লেভেল 1-এর কিন্তু স্যালারি রয়েছে 18,000 থেকে শুরু হচ্ছে স্যালারি। এবং পাশাপাশি দেখো বয়স বলা হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে। যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস যোগ্যতায় থাকলেই আবেদন করা যাবে। এবং এর সাথে দেখো 1 বছরের একটা এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু প্রয়োজন হবে এই সমস্ত জায়গা থেকে, ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। আর এখানে তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে তখন কিন্তু অবশ্যই তোমাদের ইমেল আইডি প্রয়োজন হবে এবং মোবাইল নাম্বার কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু প্রয়োজন হচ্ছে। তো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে অনলাইনে সেই প্রসেসটা আমি ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি, পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এবং পাশাপাশি তোমাদের এখানে জব পোস্টিং কোথায় হবে সেটা কিন্তু ক্লিয়ার করবো। তো বন্ধুরা দেখো এখানে আমি এই অফিসিয়াল সাইটে চলে এসেছি, দেখো এদের অফিসিয়াল সাইটে আমি চলে এসেছি। এদের অফিসিয়াল সাইট থেকে আমি সমস্তটাই তোমাদেরকে পরপর দেখাবো কীভাবে এখানে ফর্মটা তোমরা ফিল করবে, ঠিক আছে। তো দেখো এই নিয়োগটা হচ্ছে তোমাদের টাটা মেমোরিয়াল সেন্টার, দেখতে পাচ্ছ গ্র্যান্ড ইন এইডস ইনস্টিটিউশন আন্ডার ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে, ছেলেমেয়ে সবাই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে স্ক্রিন টু চেক এলিজিবিলিটি, এটা তোমরা অবশ্যই তোমাদের ফিল করতে হবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, দেখতে পাচ্ছ। তো এখানে বলা হচ্ছে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো একদম নিচের নাম্বারটা তোমরা সিলেক্ট করবে, তবে কিন্তু এই দুটি গুরুত্বপূর্ণ পোস্ট তোমরা দেখতে পাবে। কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে দেখো এখানে নিয়োগটা হচ্ছে 2টি পোস্ট রয়েছে, এখানে অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে এবং ট্রেড হেল্পার পোস্ট রয়েছে। আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম, এইভাবে তোমরা পরপর কিন্তু সিলেক্ট করে দেবে, ঠিক। তো তারপর দেখো এখান থেকে পোস্টটা তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে। আমরা ক্লিক করলাম, দেখো পোস্ট এখানে অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে এবং ট্রেড হেল্পার পোস্ট রয়েছে। যে পোস্টে অ্যাপ্লাই করতে হবে সেই পোস্ট এখানে সিলেক্ট করে দেবে এবং ইউ বিলংস টু, দেখতে পাচ্ছ এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখো তোমরা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে লিখে দেবে। তারপর হচ্ছে তোমাদের ডেট, ঠিক আছে, লাস্ট ডেট কী রয়েছে সেটা 20/7/2025 লাস্ট ডেট রয়েছে। এবং তোমাদের বয়স এখানে কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু তোমরা লিখে দেবে। তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন তোমাদের দিতে হচ্ছে, তোমাদের মধ্যে সিলেক্ট টাইটেল, তোমাদের মিস্টার মিসেস এগুলো তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে দেখো তোমাদের ফার্স্ট নেম দিতে হচ্ছে, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম দিতে হচ্ছে। তারপর তোমাদের ডেট অফ বার্থ তোমরা এখানে দিয়ে দেবে, পরবর্তী পর্যায়ে জেন্ডার দিয়ে দেবে এখানে, তারপরে মোবাইল নাম্বার দেবে, তারপরে ইমেল আইডি তোমরা এখানে দিয়ে দেবে, তারপরে ন্যাশনালি ইন্ডিয়ান এখানে লেখাই আছে। এবং তারপরে দেখো বলা হচ্ছে তোমাদের যদি কোনো রকমের ডিসেবিলিটি থাকে, ঠিক আছে, কোনো ডিসপুট যদি থাকে শরীরে সেটা তোমরা অবশ্যই এখানে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবং তারপরে এক্সট্রাকশন যদি হয়ে থাকে সেটা লিখে দেবে। এমপ্লয়ি টাইপ কী ধরনের কাজ করছো, যদি কোনো কাজের সাথে যুক্ত থাকো সেটা লিখে দেবে। এভাবে পরপর তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে, পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবে এবং কনফার্ম পাসওয়ার্ড তারপরে এখানে দেবে। তারপরে দেখো দেখতে পাচ্ছ 5 নাম্বার বলেছে। তো তারপরে দেখো প্যান কার্ড নাম্বার তোমাদের এখানে কিন্তু দিয়ে দিতে হবে এবং এখানে কিন্তু এই ক্যাপচা রয়েছে, এখানে ভেরিফিকেশন কোড কিন্তু তোমাদের চলে আসবে। তারপরে এখানে রেজিস্টার করে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এখানে তোমরা কিন্তু পাসওয়ার্ড পাবে আর ইমেল আইডি তোমরা পেয়ে যাবে এবং তোমরা এখানে লগ ইন করে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই এখানে করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের প্রসেস। তো 20/7/2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, 20/7/2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে, যেটা তোমাদের বলা আছে গ্র্যান্ড ইন এইডস, দেখতে পাচ্ছ বলা ইনস্টিটিউশন আন্ডার ডিপার্টমেন্ট অফ
অ্যাটমিক এনার্জি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে গভর্নমেন্ট, অর্থাৎ বন্ধুরা যেটা তোমাদের কেন্দ্রীয় সরকারের একটি জব রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন কিন্তু করে দেবে। ঠিক আছে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে এবং অল ওভার ইন্ডিয়া কিন্তু এখানে ভ্যাকেন্সিস রয়েছে, প্রত্যেকটা স্টেট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।